কি ব্যাপার? আম্মু বড় ভাবি সবাই বিয়ের শপিং করতে গেছে, অথচ তুমি বাসায়? সবাই শপিং করতে গেলে হবে? সবাই যদি শপিং এ চলে যায় তাহলে ঘরের কাজগুলো কে করবে বলো? না, আমার বিষয়টা তো হজম হলো না। লাস্ট 3-4 দিন ধরে তুমি দেবরের একমাত্র দেবরের বিয়ের শপিং নিজ হাতে করবা বললা। তুমি খুব এক্সাইটেড কবে শপিং এ যাব, অথচ সবাই আজকে শপিং এ গেছে, তুমি বাসায়। কোনো কাহিনী হয়েছে মনে হয়। আরে কি কাহিনী! মনে করো সবাই মিলে যদি শপিং এ চলে যেতাম, শপিং করে তো সবাই টায়ার্ড হয়ে যাবে, বাসায় এসে সবার খাওয়া দাওয়া করতে হবে, রেস্ট নিতে হবে, তো রান্না বান্না তো করতে হবে, তো একজন তো বাসায় থাকাই লাগে, তাই না? তা সবাই মিলে শপিং এ যাচ্ছ, একদিন না হয় বাইরেই খাইতা। বাসায় থাকার কি দরকার? কি আম্মু তোমাকে রেখে গেছে রান্না বান্না করার জন্য, নাকি আম্মুকে ফোন দিব আমি? কেন কেন তুমি আম্মুকে কি জন্য ফোন দিতে যাবা? শোনো, আমাকে সত্যি কথাটা বলো, কি হয়েছে? না হলে কিন্তু আমি আম্মুকে ফোন দিয়ে শুনবো যে কি হয়েছে, ও বাসায় কেন। আশ্চর্য, এই কথা কেউ মাকে জিজ্ঞেস করে? তাহলে তুমি বাসায় কেন, এই জিনিসটা আমার বলতেছো না কেন? আচ্ছা বাদ দাও না, শপিং এ যাইনি তো কি হয়েছে? এক সপ্তাহ পরে দেবরের বিয়ে, তখন আনন্দ করব, তো কি হয়েছে? বিয়েতে হই হুল্লোড় করব। আচ্ছা বাদ দিচ্ছি, কিন্তু বিষয়টা কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। আসলে কি, বিষয়টা তেমন কিছু না। আবার আচ্ছা বাদ দাও না তুমি। আমি তোমাকে বলতে বলছি, কিন্তু মেজাজটা গরম করায়ও না। আসলে তোমাকে বলতেছে, তুমি আবার বলো না আম্মু ভাবিকে কোনো কিছু। আমি কাউকে কিছু বলতেছি না, তুমি বলো। বিগত এক সপ্তাহ যাবত আসলে আমার একমাত্র দেবরের বিয়ে উপলক্ষে আমি কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম যে সবাই মিলে একসাথে শপিং করতে যাব। যখন দেখলাম আম্মু বড় ভাবে সবাই রেডি হয়েছে শপিং এ যাবে, আমিও রেডি হয়েছিলাম। কিন্তু আচ্ছা। রেডি হয়ে আসার পরে ভাবি আমাকে দেখে বলছে, তুমি কেন রেডি হয়েছো? আমি বললাম, কেন ভাবি, আমরা সবাই একসাথে মার্কেটে যাব না? আম্মু বলে উঠলো, সবাই মার্কেটে যাব, ঘরে রান্না বান্না কে করবে? তুমি ঘরে থাকো, তোমার মার্কেটে যাওয়ার কোনো দরকার নেই। তখন না আমার খুব খারাপ লাগছে। আমি বললাম যে আমি যাই না, এসে আমি রান্না বান্না করে দেব। বলবো, যার স্বামী একমাত্র ভাইয়ের বিয়েতে কম টাকা দেয় তার আবার মার্কেটে যাওয়া কিসের? তোমার স্বামী কম টাকা দিচ্ছে, তুমি ঘরে রান্না বান্না করো। আম্মু ছিল না পাশে? আচ্ছা বাদ দাও না, একসাথে থাকতে গেলে এরকম অনেক কথা শুনতে হয়। আর না, যেখানে আমার স্বামীর ইনকাম কম, সেখানে তো আমাকে এগুলো শুনতেই না, হবে। আমি এই কথাগুলো আম্মু শুনিনি। বড় ভাবি এই কথাগুলো বলছে। শোনো, শোনো, তুমি আমি আমি যেটা বলি তুমি সেইটা শোনো। এই যে বড় ভাইয়া বিদেশে গিয়ে লাখ লাখ টাকা পাঠায় এখন, অথচ বড় ভাই বিদেশে যাওয়ার সময় আমার নিজের ভাগের জমিটুকু বিক্রি করে তারে টাকা দেওয়া হয়েছিল। ঠিক আছে, আজ আমি কম টাকা ইনকাম করি তো কি হয়েছে? শোনো, একটা ব্যাপার কি, তুমি তখন চিন্তা করছিলা যে আমার বড় ভাই বিদেশে গিয়ে পরিবারের হাল ধরবে, এজন্য তুমি তোমার ভাগের জমিটুকু বিক্রি করে দিছিলা। কিন্তু সবার ভিতরে না স্বার্থ কাজ করে। দেখো, এখন বড় ভাই অনেক টাকা ইনকাম করে, যেন ভাবিরও রূপ চেঞ্জ হয়ে গেছে। আর মাও দেখে যে বড় ছেলে সবচেয়ে বেশি টাকা দিচ্ছে সংসারে, মাও এই জন্য বড় ছেলের পক্ষ নিয়ে ওই কথা বলে। যাই হোক, বাদ দাও, ঠিক আছে? আম্মু এই জিনিসটা মেনে নিতে পারলো? বাদ আমি দাও, এগুলো আসলে বললেও খারাপ লাগবে, এগুলো বলার কোনো দরকার নেই। একটা কথা আমি খুব ভালোভাবে বুঝে নিছি, জানো, শ্বশুর বাড়িতে একটা মেয়ের কখন সব থেকে বেশি সম্মান হয়, কখন সবাই বেশি ভালোবাসে, জানো? কখন? যখন তার স্বামীর ইনকামটা অনেক বেশি থাকে। আসলে ঠিক বলছো তুমি।